অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকেই ফেলে দেয় যে সবসময় তার সাথ দিয়েছিল। মূর্খের বড় সমস্যা হলো, টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে ও সর্বজায়গায় যোগ্য মনে করে। ঠকায় তো তারাই যাদের আমরা মন থেকে বিশ্বাস করি। ঘর বদলে গেলে বা সময় বদলে গেলে কোনো দুঃখ নেই, কিন্তু নিজেরকে বদলে গেলে অনেক বেশি কষ্ট হয়। অভিযোগ নয়, সমাধান খুঁজুন, জীবন সুন্দর হবে। জাহাজের চারপাশে পানি থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখনই পানি জাহাজের ভেতর প্রবেশ করে তখনই ডোবে। ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে, তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না। কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন, তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন, ভালো থাকবেন। সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ যে রাগ হলে আপনার সব অবদান অস্বীকার করে, আপনার গোপন কথা ফাঁস করে দেয় এবং আপনার ব্যাপারে এমন সব কথা বলে যা আপনি করেননি। টাকাওয়ালা বন্ধু বড় চাকরি করা বন্ধুকে বন্ধু বলে পরিচয় দেওয়ার আগে তোমাকে সে বন্ধু মনে করে কিনা সেটা জেনে নিও আগে। হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন, পৌঁছে গেলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, হোক সেটা মরিচ কিংবা মানুষ। অবৈধ টাকায় বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা না করে কবরস্থানের দিকে তাকান। এখানে অনেক বড় বড় বিল্ডিংওয়ালারা ঘুমিয়ে আছে। শুধু সামনে এগিয়ে যাও, কে কি বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো। পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে, একটি দল কাজ করে, অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নাই, যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারতো না। প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা না বলে চুপ করে থাকাটাও এক ধরনের ভালোবাসা, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। যদি কোনো শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। কাউকে উপকার করার পর যদি কোনো ভুল হয়ে যায়, তো সেই মানুষটি তোমার ভুলটাই মনে রাখবে, উপকারটিকে নয়। যাদের একা থাকার অভ্যাস আছে, তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও সহজে মেনে নিতে পারে। কখনো জবাব দিবেন না যখন রেগে থাকবেন, কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন, কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন। মানুষ তোমার অর্থ উপার্জনের ওপর যোগ্যতার বিচার করবে। একা থাকা শ্রেয়। নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা খারাপ কিছু নয়। মনে রাখবেন, চাঁদও একা, তবু জ্বলজ্বল করে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, চোখ থেকে নয়। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নেন নিজেকে আশেপাশের মানুষদের থেকে, দেখবেন ভালো আছেন। আমি জীবনের প্রতিটি পদে উপলব্ধি করেছি, কেউ কারো জন্য নয়। দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি নিজেকে একলাই চলতে হয়। ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিঠা হয় না, ঠিক তেমনই মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। যে অন্যের দোষ তোমাকে বলে, সে নিশ্চয়ই তোমার দোষও অপরকে বলে। ভালোবাসাগুলো আমাদের জীবনে ঋণ হয়ে আসে, এগুলো আমাদেরকে শোধ করতে হয়, হয় ভালোবাসা দিয়ে, আর না হয় চোখের পানি দিয়ে। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ভুল হচ্ছে, প্রথমত কারোর সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা, দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা। কিছু মানুষের ওপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না। এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাত ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না। স্ত্রী যখন স্বামীর কাছ থেকে পুরোপুরি ভালো ব্যবহার, আন্তরিকতা, সাপোর্ট পায়, সম্মান পায়, তখন স্ত্রীর কাছে এর চেয়ে দামি গিফট আর কি হতে পারে? মেয়েদের বেশি বুদ্ধি ভালো নয়, বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি কম, সে তত বেশি সুখী। একবার ভেবে দেখুন তো, এই বছরের গত জানুয়ারিতেই যার কাছে আপনি খুব প্রিয় ছিলেন, এখন কি একইভাবে প্রিয় আছেন? মাত্র 8 মাসের ব্যবধানে তার কাছে প্রিয় থেকে অপ্রিয় হয়ে উঠেছেন, অথচ সে কথা দিয়েছে সারা জীবন পাশে থাকবে। টেনশনের সময় ছেলেরা কম কথা বলে, মেয়েরা বলে বেশি। কেউ ভালোবাসি বলেও ছেড়ে চলে যায়, আবার তোমাকে আমার সহ্য হয় না বলেও সারা জীবন থেকে যায়। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। একই বিছানায় আপনি পাশের বালিশে মুখ ফিরে কাঁদছেন, অথচ এ পাশের মানুষটা জানতেই পারল না
কি ভয়ঙ্কর একাকিত্ব। খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ, কিন্তু কোনটা মানুষ কোনটা অমানুষ চিনতে পারাটাই মুশকিল। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। কারোর সাথে 2 মিনিট কথা বললে অনেক শান্তি লাগে, আবার কারোর সাথে 1000 কথা বললেও মানসিক শান্তি মিলে না। আপনার খুশির খবর বা মন খারাপ প্রথমে যাকে বলতে চান সে আপনার প্রিয় মানুষ। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতিটা লিখে প্রকাশ করা যায় না। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। অভিমানগুলো বাড়তে দিলে একটা সময় অভিযোগ হয়ে যাবে। অভিযোগ বেড়ে গেলে যে কোনো মুহূর্তে সম্পর্ক নষ্ট হবে। জীবনে খারাপ সময় আসা দরকার, অবশ্যই আসা দরকার। খারাপ সময়ে নিজেকে চেনা যায়, মানুষ চেনা যায়, নিজের ভুল সম্পর্কে বোঝা যায়, আবার নিজের উপরেও ভরসা বাড়ানো যায়। সব খারাপ সময় খুব একটা খারাপও না। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায় না, কথা ফেরত নেওয়া যায় না। আপনার জীবনে আসা কোনো দিনকে কখনো দোষ দিবেন না। একটা ভালো দিন হয়তো আপনাকে আনন্দ দিবে, কিন্তু আরেকটা খারাপ দিন আপনাকে দিবে অভিজ্ঞতা। পাল্টায় যখন ব্যবহার, বুঝে নিতে হবে শেষ তোমার দরকার। মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুপিয়ে কান্না করা মানুষগুলোই জানে স্বপ্ন ভাঙার যন্ত্রণা কি। আজকাল মানুষ চেনা বড় দেয়, প্রয়োজন হলে কাছে টেনে নেয়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ঠেলে দেয়। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে খারাপ গল্প শোনেন, বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। সুন্দরতা সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি। ঘড়ি যতই সস্তা হোক, সময় কিন্তু অনেক দামি। আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ, তাকে টিকিয়ে রাখা ততটাই কঠিন। নারীরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে। রাগ দেখানোর মধ্য দিয়ে তারা ভালোবাসার চর্চা করতে থাকে। শত্রু হিংসা করেও কিচ্ছু করতে পারবে না। করুন শুধু 3টি কাজ। তা হলো, নাম্বার 1, যোগ্য করে গড়ে তুলুন নিজেকে। নাম্বার 2, কারো কথায় কান দিবেন না। নাম্বার 3, সফল না হওয়া পর্যন্ত থামবেন না। 3 ধরনের মহিলা থেকে দূরে থাকুন। নাম্বার 1, যারা অধিক সুন্দরী। নাম্বার 2, অহংকারী। নাম্বার 3, পরনিন্দাকারী। অর্থের জন্য যে মানুষগুলো তাদের আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দিই। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় সে শিখবে। কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলে সত্যি। জীবন কারো জন্য কোথাও বিন্দু পরিমাণও থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন, তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখুন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা। দেখবেন সব কিছুই ঠিকঠাক চলছে। বর্জ্যের হুটাট একটু আপনার অভাববোধ হতে পারে, এর বেশি কিছু না। সময়ের সাথে সাথে সব মানিয়ে যায়। আসলে মানুষ অভ্যাসের দাস। অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন, তবে অসম্ভব কিছু না। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়ে ঘর অনেক ভালো। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। আপনি কি জানেন, একজন ব্যক্তির প্রতি যত বেশি মনোযোগ দেবেন, সে আপনাকে তত বেশি অ্যাটিটিউড দেখাবে।